সকাল সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালবেলাও আজকে আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। আর ওই যে ওদের সঙ্গে কথা বললাম, ওদের সঙ্গেই একসঙ্গে আমরা হাঁটতে আসি, কিন্তু আজকে আমি একটু আগেই বেরিয়ে পড়েছি। ওরা একটু পেছিয়ে পড়েছে, কারণ আমার আর এখন যেহেতু 4:30 সময় সকাল হয়ে যাচ্ছে, তাই আমি না বেরিয়ে পড়েছি। তখন 4:45 বাজে বেরিয়ে পড়েছি। তো ওরা বললো 5টার সময় বেরোবো, তাই আমি ভাবলাম যে না, আমি একাই চলে যাই, কারণ আমাকে একটু ফুল তুলতে হবে। আর হচ্ছে আজকে একটু দুধ নেব, কারণ ঘোষ চলে গেলে আর দুধ পাবো না কো, তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো এই দেখো হেঁটে চলে এসেছি। আর মানে কি হাঁটতে গিয়ে না রাস্তার ধারে ফুল গাছ আছে, তো কয়েকটা ফুল নিয়ে নিই ওখান থেকে। টগর ফুলগুলো বেশ ভালো লাগে, বড় বড় টগর ফুল, তো ভালো লাগে। নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি দুধ। আজকে একটু বিশ্বরী মায়ের পুজো দিতে যাব। আজ হলো তো দশহরা, তো বা মনসার পুজো হয়। আর যাদের বাড়ির কাছে গঙ্গা আছে, দেখবে গঙ্গা দেবীরও অনেকে পুজো করে থাকেন। এই দেখো ফুল নিয়ে এসেছি, অনেকগুলো ফুল পেয়েছি আজকে। তারপরে এসেটি পাখাটা চালিয়ে একটু বসলাম, বসে টসে তোমাদেরকে দেখালাম। অনেকগুলো বাসন রয়েছে, মানে অনেকগুলো বলতে কি 2-4টে বাসন রয়েছে। যতটা পেরেছি মেজে রেখে দিয়েছি, 2-4টে রয়েছে। তারপরে এই যে এখন দোকানঘর ঝাঁট দিচ্ছি। দোকানঘর ঝাঁট দিয়ে বাসন মাজলাম, গ্যাস পরিষ্কার করলাম, হাঁড়ি মাজলাম, পেতেগুলো পরিষ্কার করে ধুলাম, গ্যাস মুছে এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে। বাসনও মাজা কমপ্লিট। এখন আমি যাব ওপরে, নিজের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘড়ির কাঁটা এখন 6:35 বাজে, ওপরে চলে এসেছি। আর এখন তো আমি আর আমার মেয়ে নিচেতে শুই, তো নিজেই গরমের জন্য নিজেই শোয়া হয়, খাটে শোয়া হয় না। তো খাট পুরো খালি, তাই খাটটা একটু গুছিয়ে নিচ্ছি। তো খাট গুছানো হয়ে গেছে, আর মেয়েকে আমি ডাকছি, ওঠ রে। আর যেহেতু আজকে একটু পুজো দিতে যাব, তো সকাল সকাল তো একটু উঠতে হবে। আর এই যে পাশ বালিশের এই ফিতেটা বারবার খুলে যায়, আর ওয়ারটা সমেত খুলে চলে আসে, মানে যেটা বাঁধা হয়। তো ওটা লাগালাম, লাগানোর পর মেয়েকে বারবার করেই ডাকছি। খাটটা তো ঝেড়ে নিলাম, বালিশ কাঁথাগুলোকে মানে যেখানে রাখার সেখানে রাখলাম। আর মানুষ ছাড়া আমাদের কাঁথা বালিশ বেশি, কে পায়ে নেবে কে সাইডে নেবে, মানে অনেকগুলো এরকম বালিশ কাঁথা হয়ে আছে। তো একে তো দেখো তুলে দিয়েছি, টলমলো করতে করতে আবার গিয়ে খাটে শুয়ে পড়লো। আমি বলছি ওঠ রে, সকাল সকাল ওঠ, স্নান করতে তো উঠতে দিয়েছি। এখন দেখো ছাদে এসেছে পুজোর বাসন মাজতে। আজকে তো হলো দশহরা, আর দশহরায় দেখো হালকা হালকা মেঘ করছে, হালকা হালকা রোদ বেরিয়েছে আকাশে। আর ভালোই দেখছি, মিনি টগরগুলো এখন বেশ ভালোই ফুটছে। দেখো 9টা মণি এখনো ফোটেনি, তাও আমি আজকে হাঁটতে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি। জানিস মানা, আজকে হাঁটতে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি। আর আমি এখন ঘর মুছবো, ঝাঁট দিয়ে। হ্যাঁ, আর ডাকনি, তুই তো তখন উঠেই ছিলে। আর এই যে নেতা বালতি নিয়ে নিয়েছি, ঘর মুছবো। আর আমার মেয়ে, হ্যাঁ তুই তো জেগেই ছিলি মনে হলো। আর ওখানে মেয়ে এখন পুজোর থালা বাসন মাজছে, আমি ঘরটা মুছে নিই, ও স্নান করে পুজো করে দেবে। আর আজকে যেহেতু দশহরা, তাই বিশ্বরীতলায় একটু পুজো দিতে যাবো আজকে মা বিশ্বরীর কাছে। তো চলো এখন ডাকি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। ঘরটা মুছে নিই, ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না মোছামুছি। দিনও মানে সারাদিন সংসারের কাজ থাকে, ভয়েস দেওয়ার ঠিকঠাক সময় হয় না। যেদিন রাত্রে ভয়েস না দিতে পারি, সেদিনকে দিনও মানে দিয়ে রাখি। আর রাত্রিবেলা দেখো ভয়েস দিতে গিয়ে এদিকে চেঁচাই কুকুর। গাড়ি ঘোড়ার আওয়াজটা কম থাকলে কি হবে, কিন্তু চেঁচাই কুকুর। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু কুকুর আওয়াজ, চেঁচানোর আওয়াজ পেয়েছো আগের আমার ভয়েসটাই, কারণ এরকম কুকুর চেঁচাই। আবার দিনও মানে ভয়েস দেবো, গাড়ি ঘোড়ার আওয়াজ পেয়ে প্রচণ্ড জ্বালাগো। রোডের ধারে বাড়ি হলে দেখছি তাই কত সমস্যা। তো আমাদের স্নান টান হয়ে গেছে। দেখো মেয়ে এখানে আমার পুজো করে দেওয়া হয়ে গেছে, আর সুন্দর করে পুজো করে দিয়েছে। তোমরা হয়তো ভাববে যে তুমি পুজো করো না, মেয়ে পুজো করে। আসলে কি বলতো, মেয়ের হাতে এখন সময় আছে, তাই মেয়েই পুজো পাঠটা করে দিচ্ছে। দিক না বাবা, ঠাকুরকে তো যে হোক ডাকলেই হলো ভক্তি ভরে। আমি তো ডাকছি, তো ও পুজো পাঠটা করতে ভালোবাসে, করুক। তারপর পড়াশোনার চাপ পড়লে তখন তো আর এইসব তো হবেই না।
তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ লাল পেরে শাড়িটা পরে নিয়েছি, যেটা পরে গিয়েছিলাম বড় মার কাছে পুজো দিতে। আর কাপড়টা কিনেছি, কাপড়টার মানে পার বসানো হয়নি বলে না সুতোগুলো জড়ো জড়ো হয়ে যাচ্ছে, বড্ড সমস্যা হচ্ছে। তো এই যে এখানে চলে এসেছি মা বিশ্বহরির কাছে, ভালোই রোদ বেরিয়েছে, লাইনটাও বেশ ভালোই পড়েছে দেখতে পাচ্ছ। আর 1 মাস পরে আমাদের এই মা বিশ্বহরির মেলা, পুরো মানে কি জমজমাট, এইখানটায় পুরো ভর্তি হয়ে যাবে, সারা মানে প্রায় 40-50টা গ্রামের মিলে পুজো হয়। এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি এখন, হাতে আছে দুধ, কলা আর ফল নিয়েছি, 10 রকমের ফল নিয়েছি, দশহরাই 10 রকমের ফল। আর সিদ্ধ চাল নিয়েছি, কলা সিদ্ধ চালের মধ্যে আলু দিয়েছি, পটল দিয়েছি, উচ্ছে দিয়েছি, আর উচ্ছে দিয়ে পুজো দিতে হয়। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ধূপ আর বাতি ধরিয়ে চলে আসবো, ধূপ বাতি ধরিয়ে আর মায়ের দিকে তাকাবো না, দিয়ে চলে আসবো। আর দেখতে পাচ্ছ কতটা লাইন পড়ে গেছে, একটুখানি কম ছিল আমরা যখন গিয়েছিলাম, আবার অনেকটা লাইন পড়ে গেছে। আর গাড়ি নিয়ে গিয়েছিলাম, এই যে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, কারণ ব্যাগপত্র ধরার ভীষণ অসুবিধা হয়। আর এখন গাড়ি করে বাড়ি ফিরছি। পুজো দিয়ে চলে এসেছি, এখন উচ্ছেগুলো কলাগুলো কেটেও দেয়নি গো আমাকে, এগুলোকে এখন কোচাতে হবে ফলের বটিতে। তার আগে ড্রেসটা চেঞ্জ করি, করে ইয়ে করবো, জল ধরি, একটু ঠান্ডা জল ধরি। হ্যাঁ, জলও নেই ট্যাঙ্কে, ঠান্ডা জল ধরি। আর তুই ওপরে ফুলগুলো গুছিয়ে দে। হ্যাঁ, ওপরে ফুলগুলো গুছিয়ে দে, আমি জল ধরি, জল ধরে। আর আজকে আমাদের ভাজা চালের ভাত, ভাজা চালের ভাত করতে হয়। আমার মেয়ে এখন এখানে দেখো কুকু করছে, আর এখানে একটা কোথায় কোকিল আছে, বন্ধ হয়ে গেল, আবার ডাকবে একটুখানি করে। গরুটাও ডাকছে না, বিড়ালটাও ডাকছে না, কোকিলটাও ডাকছে না, সবাই আমার পাচ্ছে না। আগের দিন বিড়ালটা এসে বসলো, ওকে দেখে আমি জাস্ট একবার নাও করলাম, ও সঙ্গে সঙ্গে এই তোমার চাবি নিয়ে এসেছিস, ও সঙ্গে সঙ্গে উঠে আসলো। এখনো কোকিল বলে, বসন্তকালে কোকিল ডাকে। ওই দেখ, ওই দেখ, প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ খেলাম, জল খেলাম, পেট পুড়ে, জল তেষ্টা তো ভীষণ পাই। তারপরে এই যে চাল ভাজা ভাত, মানে চালটাকে একটু জাস্ট ফুটবে একটু, তখন জল ঢেলে দেবো, দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। আর এখানে করছি পটল আলু ছেঁচকি, কারণ হচ্ছে মুড়ি খেতে হবে, আর তরকারি ছাড়া মুড়ি খাওয়া যাবে না, তাই একটু মানে বেশি করেই ঝাল ঝাল করে এই পটল আলু ছেঁচকিটা বানাবো। তো কাঁচা লঙ্কা নেই, আজকে শুকনো লঙ্কা দিয়েই বানানো হলো। তো 12টা বেজে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো এখন আমি মুড়ি তরকারি খেলাম, খাওয়ার পর আর তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, কারণ তারপরে শুয়েছিলাম, শুয়ে টানে একটা ঘুম দিয়েছি। এখন বাজে কটা জানো, 4টে। এখন এই দেখো 4টের সময় উঠে চিড়ে ভিজিয়ে খেতে হয়, তো এখন চিড়ে, কলা, আম, মুড়কি নিয়ে বসে পড়েছি। আর মেয়েও খেতে ভালোবাসে, আর মেয়েও খাচ্ছে পাশে। কিন্তু আমার একটা সমস্যা, বন্ধুরা দেখো আজকে দশহরা পালন করেছে, দেখো মেঘ ডাকছে, আর এই দিকটায় করেছে প্রচণ্ড পরিমাণ মেঘ। তোমরা কি মেঘের আওয়াজ, মেঘ ডাকার আওয়াজ কি শুনতে পাচ্ছ? দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, এই সাইডটায় প্রচুর মেঘ করেছে।
দেখতেই পেলে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, আর বৃষ্টিটা বেশ ভালোই হলো। আর এখন হচ্ছে রাত্রিবেলা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দিচ্ছি দুধ জাল, আর দুধ জাল দিচ্ছি কি বলতো, সসপ্যানটা হয়ে গেছে ছোট। দুধ জাল দিচ্ছি কি বলতো, আমি আবার কেমন কেমন কথা বলি তাই না। বাটিটাই মানে আগের দিনে বাড়িটাই দুধ ছিল, তো সেই দুধটা এখন দই হয়ে গেছে। খুব গরম ছিল তো দই হয়ে গেছে দেখছি সকালবেলা। তো দইটা রয়েছে বলে এই সসপ্যানটাই জাল দিচ্ছি, নাহলে ওই বাটিটাই জাল দিলে বেশ ভালো হয়। তাই সসপ্যানটা দেখো ভর্তি হয়ে গেছে। আর এদিকে এসেছে এই যে ছানা। তো ভালোই হলো, আজকে উপোসের দিনে ছানা খেতে বেশ ভালোই লাগে, ভালো হবে। আর এখানে মেয়েকে ছানা দিয়েছি। আর আমার আজকে সমস্যা হলো ওই যে চিড়ে খেয়েছি, পেট হয়ে আছে, ভার হয়ে আছে। তাই এই দেখো গ্রিন টি নিয়েছি, 1 গ্লাস গ্রিন টি করে খেয়ে নিই। গ্রিন টিটা খেলে শরীরটাও হালকা লাগে, পেটের মানে যে পেটটা ঠোস হয়ে থাকে সেটাও কমে যায়। তো এখানে মেয়েকে ছানা দিচ্ছি, ছানা খাচ্ছে, আর আমি এদিকে গ্রিন টি খাচ্ছি। আর রাতের খাবার দাবার বলতে মুড়িই খাবো আর একটু ছানা খাবো। এখন ঘড়ির কাঁটাই বাজে 9:30, আর আমি এখানে মুড়ি নিয়ে চলে এসেছি। মুড়ি আর এটাই ছানা আছে। আর এই যে সকালের মানে সকাল নয়, ঠিক 12টা-1টা বাজে তখন আলুর তরকারিটা করেছিলাম, সেটা দিয়ে মুড়ি খাবো আর ছানা খাবো। ব্যাস, এটাই হচ্ছে আমার রাতের ডিনার। আজকের মতন হচ্ছে দশহরা পালন হলো, মানে কি একদম নিজেও পালন করলাম, প্রকৃতিও পালন করেছে আজকে। সত্যি আজকে মেঘও ডেকেছে, বৃষ্টিও হয়েছে। আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানি না, আমাদের এখানে ভালোই বৃষ্টি হলো, মেঘও ডাকলো, নিয়ম পালন ভালোই হয়েছে। আর কোথায় বৃষ্টি হয়নি, যাদের যাদের ওখানে বৃষ্টি হয়নি কমেন্ট করে তোমরা জানাতে পারো, জানিও, ভালো লাগবে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকের মতন আমি বকবক এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। আজকে আমি খেয়ে নিই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। চলো টাটা।